রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটার পুরোপুরি আমার মাথার থেকে এসেছে। ছেলের এক্সাম চলছে, ছেলে খুব বাইরের খাওয়ার বায়না করছিল, তার জন্য আমি ভাবলাম যে ঘরেই কিছু বানিয়ে দিই। বাইরের খাওয়া তো এখন খাওয়াটা ভালো না, যেহেতু এক্সাম চলছে। বাইরের খাওয়া খেলে শরীর অসুস্থ হতে পারে। তার জন্য আমি লেবুটা খুব ভালোবাসে খেতে, তাই লেবু দিয়ে একটু আচারি ভেজিটেবল চপ বানিয়েছি। তা প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপর আচারে যেগুলো মশলা যায়, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মহরি, তারপর গোলমরিচ একটু দিয়েছি, আর পাঁচফোড়ন। মশলাটাকে ভালো মতো ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি। তারপর কড়াই চাপিয়ে দিলাম। এর মধ্যে আমি প্রথমে একটু বাদাম ভেজে নিলাম। বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাদামগুলো ভাজা হয়ে যাওয়ার পর একবার দেখেন আমি এখানে কী কী নিয়েছি। ক্যাপসিকাম, টমেটো, ফুলকপি আর পনির নিয়েছি। প্রথমে আমি পনিরটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে পনিরটাকে নামিয়ে এরপর আমি দেব তেলের মধ্যে, আর একটু তেল দেব, দিয়ে এর মধ্যে দেব কালো জিরে ও কাঁচা লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে দিয়ে দিয়েছি, এখন লঙ্কাটা দিলাম, তারপর দিব ফুলকপিটা দিয়ে নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নেব। ফুলকপিটা দিয়ে দিয়েছি, এখন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম ও টমেটো কুচি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই সমস্ত সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করতে করতে আমার সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আরও অল্প নুন দেব। নুন দিয়ে এর সাথে সবজিগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা বাদাম ও পনিরটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। হয়ে গেছে, এখন আর একটু সামান্য একটু লবণ দিলাম, পনিরটা শেষে দিলাম, দিয়ে মিক্স করে তারপর আমি নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণে এই সবজির ভাজা মশলাটা আমি যে ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে তারপর এর মধ্যে একটু লেবুর রস দেব। যেহেতু আমি আচারি চপ করছি, ভেজিটেবল চপ, তো আচারের ফ্লেভারটা আনার জন্য একটু টকের দরকার, আর সেই টকটার জন্য আমি অল্প লেবুর রস দিয়েছি। যারা বেশি টক খেতে ভালোবাসেন তারা একটু বেশি দেবেন, আর যারা কম খেতে ভালোবাসেন তারা একটু কম লেবুর রসটা দেবেন। ধনেপাতা দিয়েছি, দিয়ে নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণে এটা ঠান্ডা হবে ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নেব। এখানে নিয়েছি ধনেপাতা ও কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু লবণ দেব। তারপর এখানে বেসন নিয়েছি, বেসনের মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, লবণ দেব, কালো জিরে দিব, দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। জল দিয়ে ফেটিয়ে নেব, যত ভালো করে ফেটাবো তত ভালো হবে। ফেটিয়ে তারপর আমি এখানে ফেটানো হয়ে গেছে, এখন আমি চপের আকারে গড়ে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেছে। যতক্ষণে আমি এই কাজগুলো করছিলাম ততক্ষণে এটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন চপের আকারে গড়ে নেব, আর এদিকে বেসনের ব্যাটারে চুবাবো, আর ওদিকে আমি তেলটাও বসে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এগুলো গড়ে ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। নিলেই আমার আচারি ভেজিটেবল চপ রেডি হয়ে যাবে। এখানে আমি সমস্ত চপগুলো বানিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এক এক করে সবগুলো আমি ভেজে নেব। দেখেন এখানে আমার সমস্ত চপগুলো বানানো হয়ে গেছে। এখানে তেলটাও গরম হয়ে গেছে, এখন ব্যাটারে চুবাবো আর তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব।
দেখতে থাকুন। তাহলে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে নেবেন। ছেলে আমার রোজই বিকেল হলে বায়না করে, মা আজকে কি খাওয়াবে, আজকে কি খাওয়াবে। না বানিয়ে দিলাম বাইরের থেকে খেয়ে আসবো। বাইরের থেকে এনেও খায়, কিন্তু এখন যেহেতু এক্সাম চলছে তার জন্য আমি কোনো রিস্ক নিতে চাই না। তাই ভাবলাম একটু কষ্ট করে আমি নিজেই বানিয়ে দিই ওকে। খেয়ে খুব ভালো পেলো এবং মা আবার কালকে কি বানাবে এরকম আমাকে বলছিল। আমি বলছি হ্যাঁ, রোজ রোজ তেলে ভাজা জিনিস আমি তোমাকে খেতে দেবো না, এগুলো ভালো না, রোজ রোজ খাও, মাঝে মধ্যে খাও তা ঠিক আছে। তারপর খেয়ে দিয়ে তারপর পড়াশোনা করতে বসলো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন? রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।